আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমরা পবিত্র মুহররম মাসের আশুরার রোজার কাছাকাছিতে চলে এসেছি দিনী ভাই বোনেরা। আশুরার রোজা কবে রাখবেন, কয়টি রোজা রাখবেন, রোজা রেখে একটি ছোট্ট দোয়া মাত্র 11 বার পাঠ করবেন ফজরের ফরজ নামাজের পরে 2-3 মিনিট সময় নিয়ে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে এই দোয়াটি পড়ার পরে চাইবেন রব্বুল আলামিন ইনশাল্লাহ আশুরার রোজার ওসিলায়, মুহররম মাসের ওসিলায়, ফজরের নামাজের পরের আমলের ওসিলায় এবং এই দোয়ার ওসিলায় আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেনই দেবেন। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার। ইসলামের দৃষ্টিতে মুহররম সম্মানিত 4 মাসের একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকে সময় তার মতো করে চলছে। বছরে 12 মাসের 4টি সম্মানিত মাস, ধারাবাহিকভাবে 3টি, একটি হলো জিলকদ, জিলহজ ও মুহররম, আর চতুর্থ যে সম্মানিত মাস সেটি হলো রজব। এটি বুখারী শরীফের একটি হাদিস দিনী ভাই বোনেরা। কোরআন হাদিসের বিশেষজ্ঞ মুফাসির ও মুহাদ্দিসের মতে ইসলামের দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও রহস্যময় তাৎপর্য নিহিত আছে এই মুহররম মাসের দিনে ভাই বোনেরা, যা এই মাসে ঘটে থাকে। এই ঘটনার বিবরণে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরার দিনে অর্থাৎ 10 মুহররম রোজা পালন করতে দেখেন। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করেন, এ দিনে কি ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো? তারা বলে, এ দিনটি অনেক বড় দিন। এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদের ফেরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। তাই আমরাও আশুরার রোজা পালন করে থাকি। ইহুদিদের জবাব শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মুসা আলাইহিস সালামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী। অতঃপর তিনি নিজেও আশুরার রোজা রাখেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ প্রদান করেন। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস দিনী ভাই বোনেরা। এছাড়াও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে অপর এক হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যান্যদেরও রোজা রাখার নির্দেশ দেন, তখন সাহাবীরা অবাক হয়ে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিধর্মীরা তো এই দিনটিকে বড় দিন মনে করে, এই দিনে তারাও রোজা পালন করে। আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো তাদের সঙ্গে সামঞ্জস্য হবে। তাদের প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা যেহেতু একদিন এদিনে একটি রোজা পালন করে, তাহলে আমরা আগামী বছর 10 মুহররম বা 10 তারিখের সঙ্গে 9 তারিখ মিলিয়ে 2 দিন রোজা পালন করব ইনশাল্লাহ। এটি মুসলিম শরীফের সহিহ একটি হাদিস দিনী ভাই বোনেরা। তাই অন্য হাদিসে এভাবে বলা হয়েছে, তোমরা আশুরার দিনে রোজা রাখো। তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য 10 তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রেখে নিও। এটি মুসনাদ আহমেদের একটি হাদিস। তাই আমরা এই হাদিসের বা উপরোক্ত হাদিসের আলোকে প্রমাণিত যে আমরা জানতে পারি আশুরার রোজা মূলত 2টি রাখতে হবে। মুহররমের 10 তারিখে অবশ্যই একটি রাখতে হবে এবং তার আগে পরে অর্থাৎ মুহররমের 9 তারিখ অথবা পরের দিন অর্থাৎ 10 তারিখে পরের দিন 11 তারিখে একটা রাখতে হবে। তবে আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ এই মাসের ইংরেজি হিসাবে বলছি জুন মাসের আমরা 25 জুন একটি রোজা রাখবো, অর্থাৎ বুধবার রাতে সাহরি করে 25 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার একটি রোজা রাখবো এবং জুমাবার বা শুক্রবারে একটি রোজা রাখবো। তাহলে আমাদের 2টি রোজা পালন হয়ে যাবে। আর বৃহস্পতিবার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন, এই জন্য আমরা বৃহস্পতিবারে রাখার চেষ্টা করব, অর্থাৎ মুহররমের 10 তারিখের আগের দিন একটা রোজা রাখার চেষ্টা করব। রোজা রেখে আমরা ফজরের ফরজ নামাজের পরে একটি ছোট্ট দোয়া পড়ব দিনী ভাই বোনেরা। ফজরের ফরজ নামাজের পরে আমলটি করব এই জন্যে যে এই সময় দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলেছেন ওই সূরার শুরুতে মহান আল্লাহ তাআলা যে শপথ ফজরের, সূরা ফজর প্রথম আয়াতে বলা হয়েছে। শুধু তাই নয়, নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও ফজরের সময়েরও বিশেষ গুরুত্ব রয়েছে দিনী ভাই বোনেরা। হাদিসে ফজরের নামাজেরও তাই বিশেষ তাগিদ রয়েছে। জুনবুত ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই এই ফজরের নামাজের পরে আমরা এই ছোট্ট দোয়ার আমলটি করব। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে। মনের আশা পূরণে কত কিছুই না করে থাকে মানুষ, অনেকে অনেক আমলও করে থাকেন, কিন্তু মনের আশা পূরণে ইসমে আজম হলো সর্বোৎকৃষ্ট উপায়।
ইসম শব্দের অর্থ নাম, আজম শব্দের অর্থ মহান বা শ্রেষ্ঠ। আর ইসমা আজম অর্থ হলো মহান শ্রেষ্ঠ নাম। মহান আল্লাহ তাআলার অসংখ্য নামের মধ্যে কিছু নামকে ইসমা আজম বলা হয়। তবে সেই নামগুলো কি, সে ব্যাপারে অনেক অভিমত রয়েছে। আলেমরা বিভিন্ন নামকে ইসমা আজম বলে অভিহিত করেছেন। পবিত্র কোরআনেও ইসমা আজম রয়েছে তিনি ভাই বোনেরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, ইসমা আজম হলো সূরা বাকারার 163 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের প্রথম আয়াতেই রয়েছে। এটি সুনানে আবু দাউদের একটি হাদিস। এই ইসমা আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। সুবহানাল্লাহ। সেই ইসমা আজমের দোয়াটি আমি দেখাই দিচ্ছি। অন্তত এই দোয়াটির স্ক্রিনশট নিয়ে রেখে দিন। কখন কি নিয়মে পড়বেন মাত্র 2-3 মিনিট সময় দিয়ে আমি সেটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি পড়তে হবে। দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মোবাইল স্ক্রিনশট নিয়ে রেখে দিন, কিংবা আমি দোয়াটি কিছুক্ষণ পরে আবারও দেখাবো। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল। তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হয়েছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে দোয়াটি পাঠ করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে। যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি দান করেন। আবু দাউদ 1495 নম্বর একটি হাদিস দিনী ভাই বোনেরা। তাই আমরা এই ইসমে আজমটির মাধ্যমে আমলটি করব। এবারে সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি। আশুরার রোজা রাখবেন, আমি যেটা বললাম, বুধবারে রাতে খাবার অর্থাৎ সাহারি করবেন এবং বৃহস্পতিবারে একটি রোজা রাখবেন। বৃহস্পতিবারে রাতে সাহারি করে শুক্রবার বা জুমাবারে একটি রোজা রাখবেন। তাহলে আপনার 2টি রোজা রাখা হয়ে যাবে। এই 2 দিন রোজা রেখে ফজরের ফরজ নামাজ আদায় করার পরে প্রথম কাজ হবে অন্তত কয়েকবার দরুদ শরীফ পড়ে নেওয়া, কম করে হলো 11 বার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবেই ছোট্ট দরুদটি পড়বেন। কারণ আমরা জানি দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না দিনী ভাই বোনেরা। তাই দরুদের আমলটি আগে করে নিব, তারপরে মাত্র 3 বার পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পরে দুখানা হাত তুলে আপনি আপনার মনের যত নেক ও ভালো আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো রব্বুল আলামিন আল্লাহকে বলবেন। হতে পারে আপনি নেক সন্তান চান, অসুখ বিসুখে আছেন, কিংবা দুঃখ কষ্টের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন। আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ, এই আশুরার রোজার ওসিলায়, মুহররম মাসের ওসিলায়, ফজরের নামাজের পরে দোয়া কবুল হয় এর ওসিলায়, কিংবা আপনার এই ইসমে আজম, যে নামে ডাকলে তুমি সাড়া দাও, যে নামে চাইলে তুমি মনের নেক আশা পূরণ করো, এর ওসিলায় হলো তুমি আমার মনের নেক আশাগুলো পূরণ করেই দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। প্রথমত নিয়ত করে আমল করতে হয়, তাই অন্তত ভিডিওটিতে আমিন লেখার মাধ্যমে হলেও একটি নিয়ত করুন এবং আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনকে আমলটি শেয়ার করে দিন বা ভিডিওটি শেয়ার করে দিন, কিংবা আমলটি সম্পর্কে জানিয়ে দিন। আমরা আশুরার রোজা, আশুরার আমল নিয়ে আরও নতুন ভিডিও তৈরি করছি। সেই ভিডিওর আমলটি পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আমলের উসিলায় আপনাদের সকলের মনের নেক আশাগুলো পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।